শরৎ ঝলমলে একটা সুন্দর সকাল, কখনো রৌদ্র, কখনো মেঘ, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। রোদ বৃষ্টির এই লুকোচুরি খেলা, সাদা মেঘের ভেলা আর মায়ের আগমনী, প্রচুর কেনাকাটা, খাওয়া দাওয়া, অনেক মজা, সবটুকু নিয়ে শরৎ আমার প্রিয় ঋতু। সারাটা বছর অপেক্ষা করি বছরের এই সময়টা আসার জন্য, আর এই বছরে এই শরৎকালের শুরুতেই একটা উপরি পাওনা হয়েছে। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। হেই এভরিওয়ান, আমি সোমা আর চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ। পুজো আসতে আর পুরো 1 মাস বাকি। পুরো 1 মাস বললেও ভুল হবে, কারণ এখন আমাদের পুজো মহালয়া থেকে স্টার্ট হয়ে যায়। যদিও বা এই বছরটা একটু অন্যরকম, পুজো আসছে বলে আমরা সেভাবে ভাবতে পারছি না। আজকে আমরা বেরিয়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য, এসছি মধ্যমগ্রামে। আর একটা পিকনিক স্পটে এসেছি। তো সেপ্টেম্বর মানে আমাদের এখানে এখনো মনসুন কন্টিনিউ। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি সুইমিং এর যে গ্রুপ, তো সুইমিং এর গ্রুপ থেকে পিকনিক রয়েছে। তো সেই জন্যই আমরা চলে এসেছি। অনেকদিন আগে থেকেই এই ডেটটা ফিক্স ছিল, তো সেজন্য এই ডেটেই আজকে আমাদের পিকনিকটা। তো চলে এসেছি মধ্যমগ্রামের বাদুতে, বাদুর রয় অর্কিড সামথিং এরকম কিছু নাম। তো ওখানে গিয়ে তোমাদের পুরোটাই দেখাবো। আমরা 4 জন যাচ্ছি, আর গ্রুপের আর সবাই বাসে করে চলে গেছে। তো আমরা আর বাসে যাইনি। তো আজকে একটা নতুন পিকনিক স্পট তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব, যাতে তোমরা নভেম্বর ডিসেম্বর থেকে পিকনিক একটা সিজন স্টার্ট হয়ে যায়, তোমরা আসতেই পারো। কিন্তু এখন অনেকেই বলতে পারো এখন তো পিকনিকের সিজন না, কিন্তু আমাদের যেহেতু সুইমিং এর সেশনটা শেষ হচ্ছে, তো সেজন্য এখন আমাদের পিকনিকটা, যদিও বা এখন বর্ষাকালেও পিকনিক হয়, তো আলাদা করে পিকনিক স্পটে হয়তো সেভাবে হয় না, কিংবা অনেকে করে। চলো নতুন একটা জায়গা তো দেখাবোই, নতুন একটা স্পটের সন্ধান দেবো তোমাদের সাথে। আমরা পিকনিকে কি করছি না করছি, কি খাওয়া দাওয়া করছি, তো পুরো দিনটা কেমন যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে পিকনিক থেকে বেরিয়ে যাব একটু দমদমে। তিস্তার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর স্কুলে। তো পরশুদিন থেকেই পুকুর এক্সাম স্টার্ট, আর বৃষ্টির এক্সাম জাস্ট পরশুদিনই, গত পরশুদিন শেষ হয়েছে। পুকু যদিও বই খাতা নিয়েই যাচ্ছে পিকনিক স্পটে পিকনিক করতে, সাইডে বসে একটু পড়বেও, ম্যাথ এক্সাম রয়েছে। তো এখান থেকে বেরিয়ে একটু যাব তিস্তাকে দেখতে। তিস্তার হচ্ছে পায়ে একটা প্রবলেম হয়েছে স্কুলে পড়ে গিয়ে, তো প্লাস্টার হয়েছে, ভাঙেনি, বাট লিগামেন্ট ছিঁড়ে গেছে সামথিং এরকম কিছু হয়েছে। তো ওকে আর এর মধ্যে দেখতে যাওয়া পসিবল হবে না, যেহেতু পুকুর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, তো বেরোতেই পারবো না। তো আজকে এখান থেকে বেরিয়ে যাব ওখানে ওকে দেখতে, দেন বাড়ি ফিরবো। তো পুরো সময়টাই কেমন কাটলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পিকনিক স্পটটা ইচ্ছে আছে আলাদা করে আনবো। আর বৃষ্টি অলরেডি চলে এসেছে, আর এই জায়গাটা না ভীষণ ডেভেলপ করেছে। আমরা 2 বছর আগে এসেছিলাম এই বাদুতে, মানে পুরো নিউ টাউনের মতন একটা ইয়ে লাগছে, ভাইবস লাগছে আর কি। তো চলো, আগেও একটা 2 বছর আগে যেখানে এসেছিলাম সেই পিকনিক স্পটের একটা ভিডিও করেছিলাম আমি, ব্লগ ভিডিও। তো আজকেও সিমিলারই সেরকমই একটা ব্লগ আসবে। তো চলো গিয়ে ওখানে গিয়ে তারপর কথা বলবো। তো এই যে আমাদের এক্সাম স্টার্ট অ্যাকচুয়ালি হয়ে গেছে 3 তারিখ থেকে। তো মাঝে প্র্যাকটিক্যাল, এটা ওটা, কম্পিউটার, এআই এর এক্সাম এইসব হলো। তো মেইনলি রিটেন এক্সামটা পরশুদিন থেকে স্টার্ট হবে। তো প্রিপারেশন ঠিকঠাকই আছে বলে আসতে পারলাম, কারণ সারা বছর বকাঝকা করে মোটামুটি আমরা প্রত্যেক বছরই হয় কি যে পরীক্ষার আগ দিয়ে প্রচুর ঘোরাঘুরি করি, যদিও বা এবছর একটু কম। বাবারে বাবারে, বৃষ্টি রানীর এক্সাম শেষ হয়ে গেছে, এটা একটা নিশ্চিন্ত। বৃষ্টি রানী বলছে ভালো হয়েছে এক্সাম, একটু সিরিয়াসলি এবার এক্সাম দিয়েছে। দেখা যাক রেজাল্ট কেমন হয়, যদি ভালো হয়, খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করব যদি পসিবল হয়। আর বৃষ্টির দাদার এক্সাম স্টার্ট হবে, আর ওর মোটামুটি প্রিপারেশন এখনো অব্দি এবছরও ঠিকঠাক রয়েছে, মানে এখনো কন্ট্রোলের মধ্যেই রয়েছে, মায়ের কন্ট্রোলের মধ্যে, তাই তো পুকু? মায়ের কন্ট্রোলের মধ্যে রয়েছে। জানি না নেক্সট ইয়ার ক্লাস 9 হয়ে যাবে, মানুষ থাকবে না বাদর হবে জানি না, কারণ সবারই তো একটু 9 10-এ উঠলে পাখনা গজায়। এবার আমার ছেলের সেটা গজাবে নাকি সেটা জানি না। এবার টাইটে তো একটু রাখতেই হবে, কারণ মা একটু টাইটে না রাখলে, একটু চিল্লামিল্লি না করলে কিন্তু বাচ্চারা বিগড়ে। তো সেই চিল্লানোটা আমি কন্টিনিউ করবো তো। কিরে, হ্যাঁ করো। অ্যাকচুয়ালি মায়েরা না চিল্লালে বাচ্চা বিগ্রতে সত্যি কথাই মানে বিগ্রবে, এটাই একটা ব্যাপার। আবার অনেকে আবার আছে যে একটু বাচ্চাকে বেশি প্যাম্পার করে, কিংবা অনেকে আছে খুব বেশি বকাবকি করে, তার জন্য অনেকের কাছে অনেক কৈফিয়ত দিতে হয়, অনেকের গালমন্দ শুনতে হয়। তো যাই হোক, এখন আমার ছেলে মেয়েকে এখন গাইড দেওয়ার সময় আমার, চেষ্টা করছি, জানি না তারপরে কতটা কি হবে। তো চলো ওখানে গিয়েই তারপরে কথা বলছি। তো পৌঁছে গেছি আমরা রয়েস অর্কিডে। খুবই ইজি একটা ওয়ে ছিল, মানে একদম বাদু রোডে ঢুকে জাস্ট একদম সোজা,
আর আমাদের সুইমিং গ্রুপ থেকে গুগল ম্যাপটাও প্রোভাইড করা ছিল, তো আসতে কোনো প্রবলেম আমাদের হয়নি। সো এইটা হচ্ছে রয়েস অর্কিড অনুষ্ঠান বাড়ি কাম পিকনিক স্পট। আর এই রয়েস অর্কিডের এন্ট্রান্স, তো ঢুকেই এখানে যেটা মনে হলো বেসিক্যালি এটা একটা বাগান বাড়ি কাম পিকনিক স্পট। বিয়ে বাড়ি তো অবশ্যই, সাথে যাবতীয় সব ধরনের অনুষ্ঠানই কিন্তু এখানে করা যেতে পারে। ঢুকেই দেখলাম বাগান বাড়ি, বললাম রয়েছে একটা ছোট্ট বাড়ি, বাড়ির ভেতরে রয়েছে দুটো বেডরুম, ওয়াশরুম, কিচেন, একটা ছোট্ট বারান্দা। রুমগুলো কিন্তু রেস্ট পারপাসও ইউজ হতে পারে যারা পিকনিক করতে আসছো। আর অনুষ্ঠান বাড়ি যেমন বিয়ে বাড়ির সময় যেরকম রুমগুলো ইউজ হয় সেই হিসেবেও ইউজ হতেই পারে। সবুজে ঘেরা একটা সুন্দর বাগান বাড়ি। বাকি স্পটটা আমি একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছি। আর আজকের ব্লগে কিন্তু একটা আলাদাই চমক আছে। এই গোটা স্পটটা আমি কিন্তু চেষ্টা করেছি একটু আধটু এরিয়াল ভিউ দেখানোর জন্য। তো চলো সবার আগে পৌঁছে যাই সবাই যেখানে রয়েছে, কারণ অলরেডি আমরা 1 ঘন্টা লেট। সবাই কিন্তু 1 ঘন্টা আগে মানে সকাল 10টায় পৌঁছে গেছে এই স্পটে। সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমাদের এসে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেল, আর আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। তো ব্রেকফাস্টটা সেরে ফেলি চলো। আর ব্রেকফাস্টের কোনো ক্লিপিং আমি আজকের এই ব্লগে অ্যাড করিনি। অলরেডি পিকনিকের একটা মিনি ব্লগ তোমরা পেয়েই গেছো। যারা মিনি ব্লগটা ওয়াচ করেছো তারা জেনেই গেছো ব্রেকফাস্টে কি ছিল। আর যারা এখনো মিনি ব্লগটা ওয়াচ করোনি তারাও চাইলে কিন্তু মিনি ব্লগটা ওয়াচ করে নিতে পারো। কি কি খেলাম দিলাম সব কিন্তু ওই মিনি ব্লগটাতে দিয়েছিলাম আমি। স্পটটাতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে। সাথে ইন্দ্র আর পুকু বৃষ্টিও কিন্তু বেশ এনজয় করছে, কারণ অনেকগুলো দিন পরে আমরা একটু খোলামেলা ভাবে বেরিয়েছি এইরকম একটা এনজয়মেন্ট করতে। তাহলে চলো, সারা দিন তো অনেক টুকটাক করে অ্যাক্টিভিটিস রয়েছে, সবটা হয়তো আমি কভার করতে পারিনি। যদি সবটা কভার করতে যেতাম তাহলে আমার আর এনজয়মেন্ট হতো না। তো প্রথমেই যে অ্যাক্টিভিটিসটা হয়েছিল সেটা হলো এই বাচ্চাদের একটা ছোট্ট গেম শো। বাচ্চা খুব একটা ছিল না, যদিও বা 4 জনই বাচ্চা ছিল, তার মধ্যে পুকুকে এখন আর বাচ্চা হিসেবে ধরা যায় না, কিন্তু পুকুকেও এই খেলাটায় পার্টিসিপেট করতে হয়েছে। সে বেচারা তো একদমই পার্টিসিপেট করতেই চাইছিল না ছোটদের সাথে, কারণ ও এখন টিনেজে। তবুও কিন্তু ও পার্টিসিপেট করে ফার্স্ট প্রাইজটা নিয়েছে। আর তারপরে আরেকজন আর বৃষ্টি হয়েছিল থার্ডের কোনো প্রাইজ ছিল না। তো এইভাবে কিন্তু বেশ ওরা এনজয় করলো। ছোটখাটো অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বাচ্চাদের অনেকটা বেশি মজা দেয়। তো এবার বলি এই সুইমিং গ্রুপের কিছু কথা। সুইমিংটা আমি স্টার্ট করেছি এপ্রিল থেকে। আমি আর ইন্দ্র দুজনে একই টাইমে সুইমিং এ যাই। মর্নিং স্লটে 8:40-এর ব্যাচ আমাদের, ওটাই আমাদের সুইমিং এর মর্নিং এর লাস্ট ব্যাচ। তো এই সুইমিং এ যাওয়াটা বেশ কয়েক বছর ধরেই ডিলে হচ্ছিল। এই যে দেখছো এখানে কাকিমা টিয়ারা পরে পিঙ্ক কালারের শাড়ি পরা, এই কাকিমার নাম হচ্ছে পূর্ণিমা কাকিমা, আমাদের নেবার্স। তো উনি অ্যাকচুয়ালি আমাকে বহু বছর ধরেই আমার স্পন্ডালাইটিসের জন্য সুইমিং এ জয়েন করতে বলেন, কিন্তু করা হয়নি সময় সুযোগের অভাবে। অনেক আগে আমি জিম করেছিলাম একই সেন্টারে। তো যাই হোক, অবশেষে এই বছর আমি আর ইন্দ্র কিন্তু সুইমিং এ জয়েন করে বেশ বেনিফিট পেয়েছি, আর নিজের 5 কেজি ওয়েট লস করেছি। তো এটা হয়তো খুবই কম, কিন্তু তবুও আমার কাছে কিন্তু এইটুকুনিটাও অনেকটাই বেশি, কারণ লাস্ট 7 ইয়ার্সে আমার কোনো ওয়েট লস হয়নি, বরং ওয়েট গেইন করেছিলাম। তখন বললাম তোমাদের আজকের ব্লগে কিন্তু একটা চমক আছে স্পেশাল। তো এই হলো সেই চমক। এই যে স্পটটায় এসছি আমরা, রয়েস অর্কিড পিকনিক স্পট, তো এটারই চেষ্টা করেছি একটা ছোট্ট এরিয়াল ভিউ দিতে। একেবারেই প্রফেশনাল নয়, তবুও ওই আর কি। বাচ্চাদের গেমস এর পরে স্টার্ট হলো একে একে যারা আমরা নতুন জয়েন করেছি পিকনিকে, তারা সবাই আমরা কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন আর হবি বলছিলাম। সাথে সাথে চিকেন পকোড়াও হাতে এসে হাজির, আর শান্তনুর খুব সুন্দর গান। চাঁদ তবু আসে না আলো করে, আঙিনা সবার
কাটে না কেন যে আধার, ভালোবাসা আসে না আমার ঘরে, সে অভিমানী। একদিকে গান চলছে আর একদিকে চিকেন পকোড়া খাচ্ছি, সাথে মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টিও নামতে পারে। চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে আমার পাশে বসে পূর্ণিমা কাকিমা, কাকিমা কিন্তু এই আমাদের সুইমিং গ্রুপের খুবই স্পেশাল একজন মেম্বার। সাথে মানালি আন্টি, শিবাশিস দা ছাড়া তো এই পিকনিকটাই হয়তো হতো না। আরো অনেকেই আছে কিন্তু এই গ্রুপের অনেক পুরনো আর দায়িত্ববান মেম্বার। তো যাই হোক, আমি তো নতুন এসছি, কিংবা আমার মতন অনেকেই নতুন এসছে, যারা হয়তো আমরা এখনো সবাইকে চিনে উঠতে পারিনি, কারণ এখানে একটা ব্যাচেরই কিন্তু মেম্বার্সরা আসেনি, বিভিন্ন ব্যাচের মেম্বার্সরা এসছে, যাদের কারোর সাথে কারোরই আমাদের পরিচিতি ছিল না আগে। আর এই হলো শিবাশিস দা, এই যে পূর্ণিমা কাকিমার সাথে ডান্স করছে। তো উনি ছাড়া কিন্তু আজকের পিকনিকটাই সম্ভব ছিল না, কারণ সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্বই কিন্তু শিবাশিস দাই মেনটেন করে থাকে। আমাদের এই সুইমিং গ্রুপেরই একজন ড্রোন নিয়ে গেছিল, যদিও সে ড্রোন চালানোতে অতটা এক্সপার্ট নয়। সায়ন, সে নিজেই বলল যে সে নাকি এখনো ড্রোন ঠিক করে চালাতে পারে না, শখে পড়ে কিনেছে। তবুও ওরই তোলা এই শটগুলো, যেটা আমি আমার আজকের ব্লগে অ্যাড করতে পারলাম, আর অ্যাড করে দারুণ লাগলো। মনে শখও জাগলো যদি আমার কোনোদিন একটা ড্রোন হয়। এই আবারও শুরু হচ্ছে একটা মজাদার খেলা। এই খেলাটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। এই যে কয়েনগুলো টেবিলে রাখা, এই কয়েনগুলোই এক একটা করে কয়েন দুটোই চামচের সাহায্যে তুলতে হবে। দেখতেই পাচ্ছ ইন্দ্র খেলছে, ইন্দ্র বেশ ভালোই তুলছিল। এই যে দেখতে পাচ্ছ সামনে বিশ্বজিৎ দা, উনি কিন্তু আমাদের সুইমিং এর ট্রেনার। আর আরেকজন এসছে রুমাদি, ওনাকে যদিও বা আমি ভিডিওতে কোথাও খুঁজে পেলাম না। আর এই গ্রুপটা থেকে কিন্তু একটা অর্গানাইজেশনও স্টার্ট করা হয়েছে, যেটার নাম সাসভিন। তো এখান থেকে বেসিক্যালি বৃক্ষরোপণ, মানে প্ল্যান্টেশন থেকে শুরু করে অরফ্যান হাউস, ওল্ড এজ হোম, সেখানে কিছু সাহায্য করা, বিভিন্ন জায়গায় এরকম অ্যাক্টিভিটিস গুলো করা, এটাই এই অর্গানাইজেশনটার মেইন উদ্দেশ্য। মাঝে মাঝে কাটা শিবিরায় তো এ দেখাই শেষ দেখা নয় তো। যদিও সাসভিনে আমরা সেইভাবে পার্টিসিপেট করার মতন সময় এখনো অবধি বার করতে পারিনি। কিছুদিন আগেই হয়েছিল প্ল্যান্টেশনের একটা প্রোগ্রাম, সেভাবে কোনো প্রোগ্রামে কিন্তু জয়েনিং আমরা করতে পারিনি। জাস্ট আমাদের তরফ থেকে সামান্য কিছু কন্ট্রিবিউশন করেই কিন্তু দায় সেরেছি, সেভাবে সময় সুযোগের অভাবে। কারণ সমস্ত কাজগুলোই হয় সানডে করে, আর সানডে করে ইন্দ্রও ভীষণ বিজি থাকে, সাথে আমিও বিজি থাকি, আর বাচ্চাদের রেখেও কোথাও বেরোনো সম্ভব হয় না। তো ইচ্ছে আছে আগামী দিনে অবশ্যই পার্টিসিপেট করব, কারণ এই টাইপের যে কোনো কাজে কিন্তু আমার ভীষণই আগ্রহ। শুধুমাত্র সেই আগ্রহটা দেখাতে পারি না সময়ের অভাবে আর বাচ্চাদের আর সংসারের চাপে। এমনকি আমাদের সোদপুরের এই মজুমদার সুইমিং এর যে একটা ভিডিও আমি আনবো, যেটা অলরেডি আমাদের মজুমদার সুইমিং এর ওনার বিষ্ণু দা রিকোয়েস্টও করেছিল। যখন আমি ফার্স্ট জয়েনিং করলাম সুইমিং এ এপ্রিলে, তখন বলেছিল একটা ভিডিও করে দেওয়ার জন্য, বাট কি বলবো যে আমি সেটারও একটা সুযোগ সেভাবে পেলাম না। এত তাড়াহুড়ো করে সুইমিং এ যাই, ইভেন এভরিডে লেট করে যাই, তাড়াতাড়ি করে চলে আসি, কারণ কুকুর স্কুল টাইমিং হয়ে যায়। যাওয়ার টাইমে কখনো রান্নার মেয়েটা দেরি করে আসে, কখনো তার আগেই কুকুরকে টিউশন ছাড়তে যেতে হয়, আমি নিজে ভেবেও করতে পারিনি, এরকম আর কি চলতে থাকে। তো সেজন্য আমার কিছুই আর সেভাবে করে হয়ে ওঠা হয় না। আর তোমরা বিলিভ করবে না যে কত ভুরি ভুরি, মানে কয়েকশো ভিডিও আমার গ্যালারিতে পড়ে রয়েছে এখনো। এডিটিং এর অভাবে কিন্তু আমার ব্লগগুলো দেওয়া হচ্ছে না, শর্টস বলো আর লং বলো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আর কিছু অ্যাক্টিভিটিস এর মাঝখানে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চও হয়ে গেল। দুপুরের লাঞ্চেও কিন্তু একটা দারুণ সুন্দর বেঙ্গলি মেনু ছিল। অবশ্যই
মাটন ছিল, ফিশ ছিল, তো সেগুলো আর আমি অ্যাড করিনি কারণ খেতে খেতে আর শুট করতে ইচ্ছে করলো না। আফটার লাঞ্চ কিন্তু আমাদের আরো অ্যাক্টিভিটিস ছিল, যেরকমটা দেখতে পাচ্ছ এখন র্যাম্প শো হচ্ছে। এটাও কিন্তু বেশ ভারী মজার একটা গেম শো ছিল, তো খুবই মজা করে কাটলো। আর পূর্ণিমা কাকিমাও একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছিল আফটার লাঞ্চ। তোমাদের বলে রাখি, পূর্ণিমা কাকিমা কিন্তু প্রায় 15 বছর হয়ে গেল সুইমিং করছে, আর পূর্ণিমা কাকিমার একটা নিয়ে কিন্তু রিপ্লেসমেন্ট করাও রয়েছে। তাও কত এনার্জেটিক, মানে আমাদের থেকেও অনেক বেশি এনার্জি নিয়ে কিন্তু এনজয় করে। আর বলতে গেলে উনি এভারগ্রিন। আমাদের পিকনিকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষে ছিল প্রচুর নাচ গান। তবে আমি তো পূর্ণিমা কাকিমা কিংবা মানালি আন্টি কিংবা বাকি আর সবাইয়ের মতন একদমই নাচতে পারি না, কমফোর্টেবলও নই। সত্যি বলতে ওনাদের এত বয়স হয়ে গেছে, ওনারা যে এখনো এনার্জিটা ক্যারি করে সেই এনার্জিটা কিন্তু আমাদের মধ্যেও নেই। তবে সেদিন জানি আমারও খুব ভালো লাগছিল সবার নাচ দেখে, একটু একটু আমিও নেচেছি, তবে এতটাও না। আশা করছি আবারও উইন্টারে তোমাদের সাথে এরকমই ব্লগ এই গ্রুপের সাথে শেয়ার করতে পারবো, সেরকমই প্ল্যান চলছে, দেখা যাক কি হয়। আমরা প্রথম হয়েছে পূর্ণিমাদি ওনার মেসে চলো প্রাইজটা দিয়ে দাও। মানে যেমনটা বললাম যে আমরা আজকে একটা পিকনিক স্পটে এসেছি, তো বাদুর রয়েস অর্কিড। পুরো একটা গোটা দিন যে কিভাবে আনন্দ করে মস্তি করে কেটে গেল, খুব ভালো কাটলো আজকের সময়টা। সাথে এই স্পটটাও কিন্তু বেশ ভালো লাগলো। এই জায়গাটা দেখাই তোমাদের, এই জায়গাটা দেখো একটা ছোট্ট ফাউন্টেন টাইপের, যেখানটা রয়েছে কিন্তু অনেকগুলো ফিশ। তো এই জায়গাটা সবার লাস্টের দিকেই আমার চোখে পড়লো। প্রথমে এসে না এতটা সময় পাইনি যে পুরো জায়গাটা ঘুরে একটু দেখবো। শেষের টাইমে যখন আর কি একটু ঘোরাঘুরি করছি তখনই এই জায়গাটা চোখে পড়লো। তারপরে ছিল মেয়েদের জন্য ব্যাক কাউন্টিং এর একটা গেম, তো সেটা শুট করার মতন কাউকে পেলাম না, কারণ আমার ভিডিও শুট করার মতন সত্যি কাউকে পাওয়া যায় না। আমার বর কিংবা ছেলে কেউই করে না, খুব রিকোয়েস্ট করলে হয়তো মেয়ে কিংবা পুকু করে, ওই আর কি খুব রিকোয়েস্ট করলে। তো চলো, যাওয়ার সময়ও হয়ে গেল। কেউ আফটার লাঞ্চের পরে কিন্তু ঘুম দিচ্ছিল, কেউ নাচ করছিল, কেউ খেলছিল, এইভাবেই সময়টা কেটে গেছে। আর এই যে সবুজ এরিয়াটা, এই জায়গাটা সব থেকে পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর এই জায়গাটা। তো তোমাদের বলি যে এই মজুমদার সুইমিং এ লাস্ট 2 ইয়ার্স ধরে আমাদের বাড়িরই, মানে আমাদের টোটাল বাড়ির 6 থেকে 7 জন মেম্বার একই সুইমিং পুলে আমরা সুইম করি। মানে আমাদের সংখ্যাটা অনেকটাই বেশি একই পরিবারের। আর আমাদের পাড়ায়ও প্রচুর মানুষ সুইমিং করে, যেটা আমাদের পাড়ারও অনেকেই এসছে আজকে। আর আমাদের বাড়ির থেকে আমরা 5 জন এসছি, মানে আমাদের ফ্যামিলি থেকে আমরা 4 জন। আমার বড় যা এসছে, আমার ছোট যা আসতে পারেনি, ওর ছেলের এক্সাম বলে। তো ওর ছেলের এক্সাম আমার ছেলের এক্সাম একই ডেতে, কিন্তু তবুও আসতে পারেনি। আর আমরা হচ্ছে অধিক সাহসী, তাই জন্য চলে এসেছি আর কি। আজকের পিকনিক কিন্তু আমাদের শেষের পর্যায়ে, শেষ মুহূর্তের এনজয়মেন্ট তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই আমরা লুঙ্গি পরেছি, বলছি আমরা লুঙ্গি পরেছি। এই মুহূর্তে চলছে চিকনি চামেলিতে ডান্স। জানো, সম্পূর্ণ ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে আপলোডও দিয়ে দিয়েছিলাম, তারপরে ইউটিউব থেকে দিয়ে দিল কপিরাইট আর কি, তাই জন্য সবটা সাউন্ড অফ করে আবার ভয়েস ওভার দিচ্ছি। হে যে কি জ্বালা, যারা আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে ব্লগ ভিডিও করি তারাই একমাত্র জানি না এর পরেও ইউটিউব থেকে কোনো কপিরাইট দেবে কিনা। তবে বেশিরভাগ সময়ই ইউটিউবে কপিরাইট না দিলেও ফেসবুক কিন্তু কপিরাইট দিয়েই দেয়, সেটা নর্মাল মিউজিকেও দেয়, আর যদি গান ফান চলে তাহলে তো একদমই দেবে, শান্তি মোটেই নেই। যাই হোক, নাচ কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে চলছে লেলা মে লেলা। আসলে এই দুটো গানেই কপিরাইট ক্লেম ইউটিউব থেকে আমাকে আপলোডের পরেই দিয়েছে। ভাগ্যিস আমি পাবলিক করিনি আমার ব্লগটা, তবুও কিন্তু সাহস করে আরেকবার লুঙ্গি ডান্সটা অনই রেখেছি, একদম ওটার মিউজিক অফ করিনি। যেহেতু লাস্ট টাইম যখন আপলোড দিলাম
তখন কিন্তু লুঙ্গি ডান্সে ওরা কপিরাইট ক্লেম দেয়নি। কে জানে এবার ফেসবুক কি করে। এত সুন্দর ডান্সের সাথে গানটা আমাকে রিমুভ করতে হলো, এটাই যা দুঃখ রয়ে গেল। তবে আজকের পিকনিকে না এলে দেখতেই পারতাম না আমাদের পূর্ণিমা কাকিমা এত অ্যাক্টিভ ডান্সে। তাহলে আজকের পিকনিক শেষ হলো আমাদের, খুবই মজা করে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নাও আর বৃষ্টির যা বক্তব্য তাতে পরিষ্কার হচ্ছে, মানে ও বলছে ডাইরেক্টলি বলছে না যে 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 আমার তো কালার যে পেন্সিল প্রাইসটা পাবে সে হ্যান্ডেল করবে, কিন্তু বাড়ি গিয়ে কেউ অন্য কেউ ইউজ করবে। তো এটা দিয়ে কোনো কালারের ইউজই নেই, তা তো ও করবে না। দেখো আমি গিফট পেয়ে গেলাম। চলো আমাদের বর্ষাকালীন পিকনিক সুইমিং থেকে সেটা শেষ হলো এখন। পিকনিক শেষে আমরা কিন্তু চলে গেছিলাম মধ্যমগ্রাম থেকে দমদমের উদ্দেশ্যে, কারণ শুরুতেই বললাম আমরা আমার ফ্রেন্ডের বাড়িতে যাব আজকে। তো ফেরার পথে এই এয়ারপোর্ট হয়ে যে রাস্তাটা যাচ্ছে, মানে যশোর রোড হয়ে যে রাস্তাটা দমদমে যাচ্ছে, এত অপূর্ব লাগছিল কি বলি। চলো আজকের ব্লগটা আমি এন্ড করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে আজকের ব্লগটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা আর আমার পেজ ভালো লাগলে, অবশ্যই আমার পরিবারকে ভালো লাগলেও ফলো সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না, যাতে এরকম ব্লগ ভিডিও তোমরা আরো দেখতে পারো। যদিও আমার এখন ব্লগ ভিডিও অনেকটাই কম মাত্রায় আসে, যেহেতু সময় নেই একেবারেই। সময়টা বাচ্চাদের আর সংসারের পিছনে কিভাবে যে চলে যায় টেরই পাই না। তার মধ্যেও চেষ্টা করি তোমাদের জন্য টুকটাক ব্লগ করার জন্য। তবে অত এডিটিং এর ঘন ঘটা আমার ব্লগে তোমরা পাবে না, খুবই ন্যাচারাল আর রিয়েলিস্টিক ব্লগ আমি কিন্তু শেয়ার করে থাকি।